Ya Mustafa, ahlan wa sahlan, marhaba, marhaba. Ya Mustafa, ahlan wa sahlan, marhaba, marhaba. Milad palon kori nabi esheche. আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান মিলাদের ঘটনাবলী এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন, পবিত্র রবিউল আউয়াল মাস, এই মাসে অত্যন্ত রহমত এবং বরকত অবতীর্ণ হয়। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি আশিকানে রসুল অধিক মাত্রায় দুরুদে পাক পড়ে থাকে। আর এই দুরুদে পাক যারাই পাঠ করে তাদের প্রতি কেমন দয়া হয় শুনুন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পড়ে, আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মুসাফা করবেন কার সাথে? যারা দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করে। হে আশিকে দুরুদ ও সালাম, সৌভাগ্যবান ওই সকল আশিকানে রসুল যারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় বিভোর হয়ে দুরুদ এবং সালাম পড়ে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই তার সাথে মুসাফা করবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিন শাফাতে মুস্তাফা আমাদেরকে নসিব করুন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা বলেন, শাফাআত করে জো রাজা কি, শাফাআত করে জো রাজা কি, तेरे सिवा किसको ये कुदरत मिली है। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মিলাদের ঘটনা বলিতে আমরা মিলাদ সম্পৃক্ত ওই সকল ঘটনা বলি যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় ঘটেছে বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনকে কেন্দ্র করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাদের সাথে কোনো ঘটনা ঘটেছে, দয়া হয়েছে, বিশেষ রহমত অবতীর্ণ হয়েছে, সেই সকল ঘটনা বলি আমরা শুনে থাকি। এবং প্রাসঙ্গিক কিছু আমরা শরীয়তের বিধিবিধান মিলাদ শরীফ সম্পর্কে, দুরুদ ও সালাম সম্পর্কে, কিয়াম সম্পর্কে শুনে থাকি। আজকেও আপনাদেরকে একটি ঘটনা শোনাবো যা দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস আত্তার কাদরি রাজাভি দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার লিখিত অত্যন্ত প্রসিদ্ধ একটি পুস্তিকা, যার নাম হচ্ছে বসন্তের প্রভাত। এই পুস্তিকার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়া অত্যন্ত চমৎকার একটি ঘটনা লিখেছেন। হযরতে সৈয়দনা আব্দুল ওয়াহিদ বিন ইসমাইল রাহমাতুল্লাহ তাআলা বলেন, মিশরে এক আশিকে রসুল বসবাস করতেন, যিনি রবিউল আউয়াল মাসে আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জশ্নে বিলাদত উদযাপন করতেন। একবার রবিউল আউয়াল মাসে তার প্রতিবেশী ইহুদি মহিলা তার স্বামীকে জিজ্ঞাসা করল, আমাদের মুসলিম প্রতিবেশী বিশেষ করে এই মাসে প্রতি বছর কিছু নির্দিষ্ট দাওয়াতের আয়োজন কেন করে থাকেন? ইহুদি উত্তরে বলল, এই মাসে তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তশরিফ এনেছেন, এই জন্য তারা জশ্নে বিলাদত উদযাপন করে থাকে। ইহুদি আছে, তবে সে জানে মিলাদুন নবী কেন পালন করা হচ্ছে। মুসলমানরা তার নবীর আগমনকে কেন্দ্র করে সেই দিনকে তারা পালন করে থাকে, খুশি উদযাপন করে, মিলাদ মাহফিলের আয়োজন করে, তাবারুকের আয়োজন করে, দুরুদ ও সালামের আয়োজন করে, নাত মাহফিলের আয়োজন করে, আলোক সজ্জার ব্যবস্থা করে, পতাকা দিয়ে, মরিচা বাতি দিয়ে আলোকসজ্জা করে সাজিয়ে থাকে। তো সে বলল, তাদের নবীর আগমনের দিন তারা পালন করে।
এই কথা শুনে ইহুদি মহিলা বলল, বাহ, মুসলমানদের এই রীতি কতই না প্রিয় ও সুন্দর। এই সব লোকেরা তাদের রাসূলের প্রতি প্রেম ও ভালোবাসায় উজ্জীবিত হয়ে প্রতি বছর জশ্নে বিলাদাত উদযাপন করে থাকেন, জশ্নে মিলাদুন নবী পালন করে থাকেন। ওই মহিলা রাতে যখন ঘুমালেন তখন তার ঘুমন্ত ভাগ্য জেগে উঠল। তিনি স্বপ্নে দেখতে পেলেন যে খুবই সুন্দর একজন বুজুর্গ তশরিফ এনেছেন। তার ডানে ও বামে চারিদিকে মানুষের ভিড়। ওই মহিলা সামনে অগ্রসর হয়ে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন স্বপ্নের মধ্যে, এই বুজুর্গ ব্যক্তিটি কে? সে ব্যক্তি বললেন, ইনি হচ্ছেন আখিরি নবী, সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তোমাদের মুসলিম প্রতিবেশী কর্তৃক জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের কারণে তাকে খয়র ও বরকত দান করতে, তার সাথে সাক্ষাৎ করতে এবং তার প্রতি সন্তুষ্টি প্রকাশ করার জন্য তশরিফ এনেছেন। সুবহানাল্লাহ। ইহুদি মহিলা পুনরায় বলল, আপনাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার কথার উত্তর দিবেন? ওই ব্যক্তি বললেন, জি হ্যাঁ। এরপর ওই মহিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহ্বান করলেন স্বপ্নের মধ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লাব্বাইক বললেন। এতে ওই ইহুদি মহিলা খুবই প্রভাবিত হলো আর বলতে লাগলো, আমি তো মুসলমান নই, তবে আপনি আমার আহ্বানে কেন উত্তর দিলেন? সুবহানাল্লাহ। হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে জানিয়ে দেয়া হয়েছে যে তুমি মুসলমান হতে যাচ্ছ। হায় হায়, সুবহানাল্লাহ। তোমার ঈমান নসিব হবে, তুমি মুসলমান হয়ে যাবে। এতেই ওই মহিলা অতর্কিতভাবে বলে উঠল, নিঃসন্দেহে আপনি সম্মানিত নবী ও উত্তম আদর্শের অধিকারী। যে আপনার অবাধ্য হয়েছে সে ধ্বংস হয়েছে, যে আপনার সম্মান বুঝে না সে অকৃতকার্য ও ক্ষতিগ্রস্ত। এই বলে সে কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। অতঃপর তার চোখ খুলে গেল এবং তিনি আন্তরিকভাবে সত্যিকারের একজন মুসলমান হয়ে গেলেন। আর এই সিদ্ধান্ত নিলেন যে সকালে উঠে আমি আমার সমস্ত সম্পদ আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীতে আনন্দ উদযাপনে উৎসর্গ করে দিব, দান করে দিব এবং খাবারের আয়োজন করব। যখন সকালে উঠলেন দেখতে পেলেন তার স্বামী খাবারের আয়োজনে ব্যস্ত পূর্বেই। এতে তিনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো কি জন্য করছেন? তার স্বামী বললেন, এই জন্য খাবারের আয়োজন করছি যে তুমি মুসলমান হয়ে গিয়েছ। সুবহানাল্লাহ। স্ত্রী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কিভাবে জানলেন? স্বপ্নে আমি মুসলমান হয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করেছি, মুসলমান হয়েছি, আপনি কিভাবে জানলেন? তার স্বামী বললেন, আমিও রাতে হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকে হাত রেখে ईमान এনেছি। সুবহানাল্লাহ। आमदे सरकार से जुल्मत हुई काफूर है। सुबहानल्लाह। आमदे सरकार से जुल्मत हुई काफूर है, क्या जमीन क्या आसमां हर समत छाया नूर है। जश्न मिलादुन नबी है क्यों ना झूमे आज हम, मुस्कुराती है बहारे सब फजा पुर नूर है। सुबहानल्लाह। सल्लु अलल हबीब সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বরকতময় একটি অনুষ্ঠান, কত বরকতময় একটি আয়োজন, কত আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে দয়া ও রহমত পাওয়ার একটি মাধ্যম রয়েছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
যারা আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টির নিয়তে শরীয়ত সম্মত মিলাদুন্নবী পালন করে তারা অবশ্যই বরকত পায়, রহমত পায়, দয়া পায়, সম্মান পায়। আপনি দেখুন না, ইতিহাস দেখুন, যারাই নবীর গুণগান করেছে তারা সম্মানিত হয়েছে। যাদের মুখ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা বের হয়েছে তারা সম্মানিত হয়েছে, তারা মর্যাদা প্রাপ্ত হয়েছে। আর মাআযাল্লাহ যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছে বা মানহীন কথা বলেছে বা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে মাআযাল্লাহ খাটো করে দেখেছে বা খাটো করে উপস্থাপন করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদকে কেন্দ্র করে বিভিন্ন বাজে মন্তব্য করেছে, তারা দুনিয়াতে অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, পরকালের আযাব তো আছেই। তো কেউ যদি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হতে চায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নবী, সর্বশেষ নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর প্রিয় মাহবুব। তার ভালোবাসা অন্তরে রেখে যদি আমরা শরীয়ত সম্মত মিলাদুন্নবী যদি পালন করি, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাকে সম্মান দান করবেন, আখিরাতেও তাকে সম্মান নসিব হবে। মুসলমান মিলাদুন্নবী পালন করেছে, পুরো ইহুদি পরিবার এই মিলাদুন্নবীকে কেন্দ্র করে স্বপ্নের মাধ্যমে নবী পাকের জিয়ারতও হলো, কালিমাও পড়লো, সকালে উঠে মিলাদুন্নবীর আয়োজনে লেগে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও জাঁকজমক সহকারে মিলাদুন্নবী পালন করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন মিলাদুন্নবী পালন করতে গিয়ে যে দয়া হয়েছে যাদের উপর, বাস্তবে কিছু ঘটনা আমরা শুনবো যা দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশেও আলহামদুলিল্লাহ মিলাদুন্নবী পালন করতে গিয়ে বা কেউ অংশগ্রহণ করতে গিয়ে কার প্রতি কি দয়া হয়েছে শুনুন। একজন আশিকে রাসূল কিছুটা এরূপ তার অভিমত দিয়েছেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতে দাওয়াতে ইসলামীর ব্যবস্থাপনায় ইজতিমায়ে মিলাদে আমার পরিচিত একজন প্রসিদ্ধ বেনামাজি মডার্ন যুবক অংশগ্রহণ করে 12ই রবিউল আউয়াল আগমনের সময় দুরূদ ও সালামের আওয়াজ এবং মারহাবা ইয়া মুস্তাফা এর সুললিত আওয়াজে তার অন্তরের জগতে পরিবর্তন এসে গেল। নেকির প্রতি মহব্বত ও অসৎ কাজে ঘৃণা চলে আসলো। তিনি সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার ও দাড়ি রাখার নিয়ত করলেন। আর বাস্তবিকই শেষ পর্যন্ত তিনি নামাজি ও দাড়ি সম্পন্ন ব্যক্তি হয়ে গেলেন। এছাড়াও তার ভিতর এমন এক মন্দ স্বভাব ছিল যা আলোচনা করা যাবে না। ইজতিমায়ে মিলাদের বরকতে আলহামদুলিল্লাহ তার ওই মন্দ স্বভাব, মন্দ অভ্যাসও দূর হয়ে গেল। অন্যভাবে যদি বলতে চান তাহলে এভাবে বলতে হয়, ইজতিমায়ে মিলাদে অংশগ্রহণের বরকতে পাপীদের গুনাহের চিকিৎসা মিলে গেল। সুবহানাল্লাহ। मांग लो उनका गम मांग लो, चश्मे रहमत निगाहे करम मांग लो, मासियत की दवा ला जरम मांग लो, मांगने का मजा आज की रात है। আসুন আরেক ইসলামী ভাইয়ের বয়ানকৃত আমরা ঘটনা শুনি। তিনি বলেন, মাহে রবিউল আউয়াল শরীফের প্রথম দিকে কিছু আশিকানে রসুল আমি পাপী বেআমলকে একক প্রচেষ্টার মাধ্যমে, ইনফরাদি কোশিশের মাধ্যমে দাওয়াতে ইসলামীর ব্যবস্থাপনায় ইজতিমায়ে মিলাদে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিলেন। আমার সৌভাগ্য যে আমি তাতে অংশগ্রহণ করার ওয়াদা করলাম। যখনই 12ই রবিউল আউয়ালের রাত আসলো তখন আমি ওয়াদা মোতাবেক ইজতিমায়ে মিলাদে যাওয়ার জন্য মাদানী কাফলার সাথে বাসে আরোহণ করলাম। এক আশিকে রসুল ওই বাসের মধ্যে একটি মিষ্টান্ন ছিল।
চমচম যাকে বলা হয়, চমচমের মিষ্টি। তো তিনি প্রায় 30 জন ইসলামী ভাইকে ছোট ছোট টুকরো করে তিনি বন্টন করতেছিলেন। তো তিনি বলেন যে বন্টনকারীর মহব্বত ভরা ধরন দেখে আমার অন্তরে রেখাপাত করলো। সুবহানাল্লাহ, একটাই মিষ্টি 30 জনকে তিনি ভাগ করে করে বাসের মধ্যে দিলেন। আমি জীবনে এই প্রথমবার এমন এক হৃদয় কারা দৃশ্য দেখলাম। সুবহানাল্লাহ, আমি ইজতিমায়ে মিলাদে পৌঁছে গেলাম, অংশগ্রহণ করলাম। না দুরুদ ও সালাম ও মারহাবা ইয়া মুস্তাফা এর মুহু মুহু আওয়াজ আমার অন্তরের সমস্ত ময়লা ধুয়ে পরিষ্কার করে দিতে লাগলো। আলহামদুলিল্লাহ, আমি সাথে সাথে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে সম্পৃক্ত হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এখন আমার মুখে দাড়ি এবং মাথায় পাগড়ি শোভা পাচ্ছে। সুবহানাল্লাহ, এখন সুন্নতের সারা জাগানোর সৌভাগ্য অর্জন করছি। এই মিলাদে মুস্তাফাকে কেন্দ্র করে ইজতিমায়ে মিলাদে এসে একজনের জীবনী পরিবর্তন হয়ে গেল। কোথায় ছিল বেনামাজি, নামাজি হলো। কোথায় ছিল দাড়ি মুন্ডনকারী যুবক, সে দাড়িওয়ালা হয়ে গেল। মাথায় পাগড়ি শরীফ সাজিয়ে নিল, গুনাহ থেকে তওবা করলো এবং সুন্নতের রঙে রঙিন শুধু হয়নি, বরং সুন্নতের সে মুবাল্লিগ হয়ে নেকির দাওয়াতে সারা জাগানোর জন্য এই কাজেই নিয়োজিত হলো। মিলাদে মুস্তাফার বরকত, ইজতিমায়ে মিলাদে অংশগ্রহণ করার বরকত। সুবহানাল্লাহ, আরেকটি ঘটনা শুনুন। 1417 হিজরির ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন দুপুরের সময় প্রতি বছরের মতো জোহরের নামাজের পর দাওয়াতে ইসলামীর জুলুসে মিলাদে নবীর আগমন মারহাবা, সরকার কি আমদ মারহাবা এর আওয়াজ স্লোগান দিয়ে রাস্তা অতিক্রম করছিল জুলুসে মিলাদ, এবং জায়গায় জায়গায় জুলুসকে থামিয়ে আশিকানে রসুলদেরকে বসিয়ে নেকির দাওয়াতও দেওয়া হচ্ছিল। জি হ্যাঁ, দাওয়াতে ইসলামীর জুলুসে মিলাদের একটি আলাদা একটি ধরন রয়েছে। সেটি কি? স্লোগান তো দেয় মারহাবা ইয়া মুস্তাফা, জায়গায় জায়গায় গিয়ে আবার নামাজের দাওয়াত, দাড়ি রাখার নিয়ত, ইজতিমাতে আসার নিয়ত, মাদানী কাফলাতে যাওয়ার নিয়ত, বিভিন্ন ইসলামিক কিতাব বন্টন করার পদ্ধতি রয়েছে। তো তিনি বলেন যে জায়গায় জায়গায় নেকির দাওয়াত দেওয়া হচ্ছিল। এক জায়গায় 10 বছরের এক বাচ্চা, ছোট মুবাল্লিগ, তিনি উঠে নেকির দাওয়াত পেশ করতে লাগলেন। তখন জুলুসের মধ্যে নীরবতা বিরাজ করছিল। বয়ান শেষে এক ব্যক্তি উঠে দাঁড়ালেন এবং কিছু জিজ্ঞাসা করতে করতে হালকা নিগরানের নিকট পৌঁছে গেলেন। তার মধ্যে যথেষ্ট ভাবাবেগ বিরাজ করছিল। সে বলতে লাগলো, আমি আমার খোলা চোখে দেখেছি বয়ানের সময় আপনার এই ছোট মুবাল্লিগ বাচ্চার উপর জুলুসের সকল অংশকারীদের উপর নূরের বৃষ্টি বর্ষণ হচ্ছিল। ক্ষমা করবেন, আমি একজন অমুসলিম, আমি মুসলমান নয়, আমি অমুসলিম। আমাকে তাড়াতাড়ি কালিমা পড়ে ইসলাম ধর্মে প্রবেশ করিয়ে দিন। এই ঘটনায় মারহাবা ধ্বনিতে সমগ্র ময়দান আন্দোলিত ও মুখরিত হয়ে উঠল। সুবহানাল্লাহ, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জুলুসের মহত্ব এবং দাওয়াতে ইসলামীর এই বরকতময় বাহার দেখে, এই বরকত দেখে শয়তান তার কালো মুখ নিয়ে পৃষ্ঠ প্রদর্শন করলো, পালালো। ইসলাম ধর্মে প্রবেশ করার পর ওই ব্যক্তি এই বলতে বলতে সে বিদায় নিল যে ইনশাআল্লাহ আমি আমার বংশের লোকদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত পৌঁছাবো, পেশ করব। এমনকি তিনি বাস্তবেও সে কাজে মনোনিবেশ করলেন এবং তার ইসলামের দাওয়াতে তার স্ত্রী ও 3 সন্তান এবং তার বাবা সহ সকলে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন, অর্থাৎ মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী হে দিল বরা মসরুর হে, हर तरफ है शादमानी रंजो गम काफूर है, हर मलक है शादमा
खुश आज हर एक हूर है मगर शैतान मारूफा का बड़ा रंजूर है। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমরা শুনতে পেলাম যে মিলাদুন নবীর জুলুসে মিলাদের বরকতে সেই ছোট মুবাল্লিগের উপর যে দয়া হচ্ছিল আর সেই দয়ার দেখে নূর বর্ষণ হচ্ছিল। আর নূর বর্ষণ হবে না কেন? যারা এই আকীদা রাখে আমার নবী হচ্ছে নূর, তার নূরের আলোতে পুরো দুনিয়ায় আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। তো তিনি হলেন নূর। যারা নূর মানে নবীকে, তাদের উপরও নূরের বৃষ্টি বর্ষণ হয়। এই দৃশ্য দেখে একজন মুসলিম সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হলো দাওয়াতে ইসলামের মুবাল্লিগের হাতে। শুধু সে মুসলমান হয়েই বসে থাকেনি, পুরো পরিবারকে, তার স্ত্রী, 3 সন্তান, বাবা সহ তারা ইসলামের ছায়া তলে চলে আসলো। আর এর মাধ্যম হচ্ছে জুলুসে মিলাদ। এরপরেও কি আমরা নিষেধ করব জুলুসে মিলাদে যেও না? এরপরেও কি বলবো মিলাদের আয়োজন করো না? এরপরেও বলবো নবীর প্রতি দুরূদ ও সালাম পড়ো না? মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বরং আমরা বলবো কি, जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। যতদিন এই আকাশে তারকারাজি থাকবে ততদিন মিলাদুন নবী আমরা পালন করতে থাকবো ইনশাআল্লাহুল করিম। কেউ যদি আমাদেরকে কুমন্ত্রণা দেয় যে মিলাদুন নবী করা যাবে না, কোনো তর্ক বিতর্ক করার দরকার নেই। তাকে বলুন পরে আপনার সাথে কথা বলবো, আগে আমি মিলাদুন নবী পালন করিনি। কেউ যদি বলে মিলাদুন নবীকে কেন্দ্র করে পতাকা লাগানো যাবে না, ঝান্ডা লাগানো যাবে না, তার সাথে কোনো তর্ক বিতর্ক নেই। তাকে বলুন আমি আগে 12টি পতাকা লাগিয়ে নিই, এরপরে আপনার সাথে কথা বলব। কেউ যদি বলে মিলাদুন নবীর জুলুসে যাওয়া যাবে না, তাকে বলবেন আগে আমি মিলাদুন নবীর 12ই রবিউল আউয়াল জুলুসে মিলাদে যাই। দাওয়াতে ইসলামী ওয়ালারা 12 দিন জুলুসে মিলাদ বের করে থাকে, আমি তাদের সাথে 12 দিন জুলুসে মিলাদ করে নিই, এরপরে আপনার সাথে কথা বলব ইনশাআল্লাহুল করিম। যে কুমন্ত্রণা দেওয়ার জন্য এসেছে পালিয়ে যাবে। কোনো দিন কেউ যদি এরকম কুমন্ত্রণা বিষয়ে কথা বলে কান পেতে শুনবেন না, তর্ক বিতর্কেও যেন না। আপনি নিজের যে এই শরীয়তসম্মত কাজ করে আসছেন সে কাজ করতে থাকুন, অর্থাৎ মিলাদুন নবী পালন করতেই থাকুন। মিলাদুন নবীকে কেন্দ্র করে আলোকসজ্জা করুন ইনশাআল্লাহুল করিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া যদি হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কবরকে তার নূর দ্বারা আলোকিত করবে। तुम करो जश्ने विलादत की खुशी में रोशनी, वो तुम्हारे गोरे तीरा जगमगाते जाएंगे। अमीर अहले सुन्नत বলেছেন যে হে আশিকানে মিলাদ, নবীর মোহাব্বতে আলোকসজ্জা করো, তিনি এসে তোমার অন্ধকার কবরকে আলোকিত করবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মিলাদুন নবী আমরা পালন করি ইনশাআল্লাহুল করিম, আমরা পালন করতেই থাকব। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর মিলাদুন নবী যারা পালন করে কেমন দয়া পূর্বেও শুনেছি। আসুন আরেকটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। এক আশিকে রাসূলের বয়ান কিছুটা এরকম। দাওয়াতে ইসলামীর পক্ষ থেকে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান রাতে অনুষ্ঠিত ইজতিমায়ে মিলাদে আমরা কিছু ইসলামী ভাই উপস্থিত হলাম ইনশাআল্লাহুল করিম। এই বছরেও বাংলাদেশের বিভিন্ন জেলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে কেন্দ্র করে 11 রবিউল আউয়ালের দিবাগত রাত ইজতিমায়ে মিলাদ ব্যাপকভাবে ইনশাআল্লাহুল করিম সারা রাত আয়োজন করা হবে। দাওয়াত দিলাম ইসলামী ভাইদেরকে যে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহুল করিম। দাওয়াতে ইসলামের যেখানে ইজতিমায়ে মিলাদ হয় সেখানে আপনি অংশগ্রহণ করুন, দেখবেন কেমন দয়া আপনার উপর হয়। আর ইসলামী বন্ধের তো আসার নিষেধ, তবে মাদানী চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন এবং আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন যে
পহেলা রবিউল আউ্বাল থেকে 12ই রবিউল আউ্বাল পর্যন্ত, বরং 13ই রবিউল আউ্বাল পর্যন্ত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া 12 দিন ব্যাপী মিলাদুন নবী উপলক্ষে মাদানী মুজাকরা করছেন। আর এই মাদানী মুজাকরার মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর তিনি দিয়ে থাকেন। আপনিও চাইলে প্রশ্ন পাঠাতে পারেন, আপনি প্রশ্ন করবেন, আমির আহলে সুন্নাত উত্তর প্রদান করবেন। তো যখনই যেখানেই দাওয়াতে ইসলামীর আয়োজনে ঈদে মিলাদুন নবীর কোনো কিছু পান, অর্থাৎ মাহফিল হচ্ছে, নাত মাহফিল হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, অংশগ্রহণ করুন। তো ইসলামী ভাই তিনি বলেন যে আমিও উপস্থিত হলাম। আলোচনা চলাকালে এক ইসলামী ভাই বলতে লাগলো, দাওয়াতে ইসলামীর ইজতিমাই মিলাদের আগে অনেক ভাবাবেগ সৃষ্টি হতো, এখন আগের মতো আর কিছুই নেই। এটা শুনে অপরজন বলল, বন্ধু আমার মনে হয় আপনার এখানে কিছু ভুল হচ্ছে। ইজতিমাই মিলাদের ধরন তো একই আছে, কিন্তু আমার মনে হয় আমাদের অন্তরের অবস্থা আগের মতো নেই। আল্লাহ পাকের প্রিয় রাসূল জিকিরের কিভাবে পরিবর্তন হবে? আসলে আমাদের মন মানসিকতায় পরিবর্তন হয়েছে। আজও যদি আমরা সমালোচনাতে ঘোরাফেরা না করে দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনোরম ধ্যানে ডুবে গিয়ে নাজ শরীফ শ্রবণ করি, তবে ইনশাআল্লাহ আশা করি দয়ার উপরই দয়া হবে। প্রথম ইসলামী ভাইয়ের দৃঢ় শয়তানি প্রতারণা একনিষ্ঠ জিম্মেদার নয় এমন লোকের মতো ছিল। আর তার ভাবনাটি যদিও মনে সন্দেহের উদ্রেক ঘটিয়ে ইজতেমাই মিলাদ থেকে বঞ্চিত করে পুনরায় ঘরে ফিরিয়ে নেবার মতো ছিল, কিন্তু অপর ইসলামী ভাইয়ের অসাধারণ যুক্তিপূর্ণ উত্তরটি শত কোটি মারহাবা, কেননা সেটি প্রথম ইসলামী ভাইয়ের নফসে লাওয়ামাকে জাগ্রতকারী শয়তানকে তাড়িয়ে দেওয়ার মতো ছিল। সুতরাং তার এই সঠিক ও হৃদয়গ্রাহী উত্তরটি প্রভাবের তীর হয়ে আমার হৃদয়ে গেঁথে গেল। আমি সাহস করে পা বাড়ালাম আর মিলাদুন্নবীর ইজতিমার মধ্যস্থলে পৌঁছে গেলাম এবং আশিকানে রসুলদের সাথে বসে গেলাম আর নাতের ছন্দময় মাধুর্যে বিভোর হয়ে পড়লাম। এমনই অবস্থায় সুবহে সাদিকের সময় নিকটবর্তী হলো। সকল ইসলামী ভাইরা বসন্তের প্রভাতের অর্থাৎ সুবহে সাদিকের সময়ের সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন, যাকে সুবহে বাহারাও বলা হয়। তো ওই যে সময় বছরে একবারই আসে 12 রবিউল আউ্বাল সুবহে সাদিকের সময়, তো দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে সেই সময়কে সম্মান জানানো হয়। দাঁড়িয়ে মারহাবা ইয়া মুস্তাফা, আমনার ঘরে চলো, আমনাকে ঘর চলো, এভাবে কালাম পরে পরে আশিকানে রসুল কেঁদে কেঁদে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার ভিক্ষা চায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওসিলা বানিয়ে আল্লাহ তাআলার দরবারে গুনাহ থেকে তওবা করে কেঁদে কেঁদে মোনাজাত করে ফরিয়াদ করে একটা দেখার মতো দৃশ্য হয়। যারা দেখেনি তারা বুঝতে পারবে না, যারা আসেনি তারা বুঝতে পারবে না। তাই অনুরোধ করব, একবার হলেও দাওয়াত ইসলামীর এই ইজতিমায় মিলাদে যা 11 রবিউল আউ্বাল দিবাগত রাত পালন হবে ঢাকা ফায়জানে মদিনাতে ও চট্টগ্রামে এবং বিভিন্ন জেলাতে, আলহামদুলিল্লাহ যেখানেই দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের দায়িত্বশীল ইসলামী ভাইরা রয়েছে তারা আয়োজন করে থাকে। মাদানী চ্যানেলের দর্শককে বলবো, মাদানী চ্যানেলেও ঘোষণা করা হয় আপনারা অংশগ্রহণ করবেন। সুবহানাল্লাহ। তো সে ব্যক্তি ইসলামী ভাই বলেন, চারিদিকে মারহাবা এর সারা পড়ে গেল। শাহে খায়রুল আনাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে দুরুদ ও সালামের তোহফা পেশ করা হচ্ছিল। আশিকানে রসুলের চোখ থেকে অবিরাম অশ্রু বইতে লাগলো, সব দিক থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। আমার মাঝেও আশ্চর্য ধরনের ভাবাবেগ লক্ষ্য করলাম। আমার গুনাহে পরিপূর্ণ দুই চোখে দেখলাম চারিদিক থেকে রহমতের ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি বর্ষণ হচ্ছে। মনে হলেও যেন পুরো ইজতেমাটাই রহমতের বৃষ্টি বর্ষণে ধৌত হচ্ছিল। আমি আমার শরীরের চামড়ার চক্ষু বন্ধ করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যময় ধ্যানে নিমজ্জিত হয়ে দুরূদ ও সালাম পড়তে ব্যস্ত হয়ে পড়লাম। এই অবস্থায় হঠাৎ আমার অন্তরের চোখ খুলে গেল এবং সত্যি বলছি
যার জশ্নে বিলাদত উদযাপন করা হচ্ছিল, ওই মহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি গুনাহগারের উপর অশেষ দয়া করলেন এবং তার মহান দিদার দ্বারা ধন্য করলেন। আলহামদুলিল্লাহ, দিদারে মুস্তাফা এর দ্বারা আমার কলিজা একেবারে ঠান্ডা হয়ে গেল। বাস্তবিকই ওই ইসলামী ভাই সত্যই বলেছিলেন, দাওয়াতে ইসলামীর মিলাদুন নবী ইজতিমাই মিলাদ আগের মতোই ভাবাবেগ ভরপুরই আছে, কিন্তু আমাদের অবস্থায় পরিবর্তন হয়ে গেছে। যদি আমরা একনিষ্ঠভাবে মনোনিবেশ করি তাহলে আজও যে তার জলওয়া সর্বব্যাপী তা অনুভব করতে পারবো। आंख वाले तेरे जौबन का तमाशा देखे, आंख वाले तेरे जौबन का तमाशा देखे, दीदाए कोर को क्या आए नजर क्या देखे, कोई आया पाके चला गया, कोई उम्र भर भी ना पा सका, ये बड़े करम के है फैसले, ये बड़ी नसीब की बात है। प्रिय इस्लामी भाईरा, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মিলাদুন নবীর যারাই আয়োজন করেছে পূর্বেও তারা বরকত পেয়েছে, এখনও যারা করছে তারাও বরকত পাচ্ছে, আগামীতে যারা করবে তারাও বরকত পাবে। কেন? আমরা যা পেয়েছি দয়াল নবীর ওসিলাই পেয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকেও শরীয়ত সম্মত জাঁকজমক সহকারে ঈদে মিলাদুন নবী উদযাপন করার আল্লাহ তৌফিক দান করুক। তো দাওয়াতে ইসলামীর যেখানেই, যে জেলাতে, যে থানাতে, যে এলাকাতে 11ই রবিউল আউয়াল দিবাগত রাত ইজতিমাই মিলাদ এবং 12ই রবিউল আউয়াল জুলুসে মিলাদ হবে, সেখানে অংশগ্রহণ করার আমি দাওয়াত দিলাম, অনুরোধ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে মিলাদুন নবী পালন করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मुस्तफा अहला व सहला मरहबा मरहबा या मुस्तफा अहला व सहला मरहबा मरहबा मिलाद पालन करी नबी एसेছে।